স্টুডেন্ট, আজকে আমরা পড়াশোনা করব একেবারে আমাদের নিজেদেরকে নিয়ে। দেখো, কোনো মানব শিশু যখন জন্মগ্রহণ করে সেই জন্মকাল থেকে শুরু করে তার মৃত্যু পর্যন্ত এই সমস্ত জীবনকাল জুড়ে মানব বিকাশের কিন্তু মোট 5টি দশাকে লক্ষ্য করা যায়। আর আজকের ক্লাসে এই দশাগুলো নিয়েই কিন্তু আমি আলোচনা করব। তাহলে চলো শুরু করা যাক। আর প্রথমেই যে দশার কথা বলবো তার নাম হলো সদ্যজাত দশা, ইংরেজিতে ইনফ্যান্সি। সময়কাল কত? 0 থেকে 3 বছর পর্যন্ত। এই দশায় মানে সদ্যজাত দশায় কি কি শারীরিক এবং কি কি মানসিক পরিবর্তন ঘটে সেগুলি তাহলে দেখে নেওয়া যাক। চলো, আর প্রথমেই আসবো শারীরিক পরিবর্তনের দিকে। দেখো, এই সময় শিশুর বডির ভিতরে যে গ্রোথ রেট মানে কি মানে বৃদ্ধির হার, এটি অত্যন্ত বেশি থাকে। তাছাড়াও ধরো, এই সময় কোনো শিশু বেশিরভাগ সময়ে কিন্তু ঘুমিয়ে কাটায়, যার ফলে তার শরীরের বৃদ্ধির হার অটোমেটিক্যালি বেশি হয়। এছাড়াও এই সময় যেহেতু বৃদ্ধির হার অত্যন্ত বেশি থাকে, তাই এই সময় শিশুকে কিন্তু একটু বেশি করে খাওয়ানো হয়। এরপরে যাওয়া যাক মানসিক পরিবর্তনের দিকে। দেখো, এই সময় শিশু কিন্তু আদো আদো স্বরে কথা বলে। মানে কি মানে পুরো সেন্টেন্স বা সম্পূর্ণ বাক্য কিন্তু সে বলতে পারে না, তার মধ্যে কতগুলো শব্দকে সে আদো আদো করে উচ্চারণ করতে পারে। এছাড়াও এই সময় শিশুর চারপাশে যে সমস্ত ঘটনাগুলো ঘটে সেগুলি তার জন্য ভয়ের নাকি তার জন্য আনন্দের, এর মধ্যে কিন্তু সে পার্থক্য তৈরি করতে পারে না। আর যার ফলস্বরূপ কিছু ঘটলেই সে ভ্যাঁ ভ্যাঁ করে কেঁদে ওঠে, মানে বেশিরভাগ সময়টাই কান্নাকাটি করে। এছাড়াও এই সময় সে তার পরিবারের বাকি সদস্যদের কিন্তু চিনতে শেখে। বেশ, এরপরে আমরা যাব দ্বিতীয় দশায়, মানে আমাদের জীবনের দ্বিতীয় দশায়, যার নাম হলো শৈশবকাল। ইংরেজিতে কি বলবে তুমি? ইংরেজিতে বলবে চাইল্ডহুড। টাইম ফ্রেমটা কি রকম? এই শৈশবকালের সময়কাল হলো 3 থেকে 11 বছর। এই সময় কি কি শারীরবৃত্তীয় পরিবর্তন হয় বলতো? প্রথমত, এই সময় কিন্তু দেহের বৃদ্ধি অত্যন্ত দ্রুত হারে হয়, আর যার ফলে কি দরকার হবে? যার ফলে দরকার হবে এনার্জি। এছাড়াও এই সময় কিন্তু শিশু খেলাধুলার প্রতি একটু বেশি আকৃষ্ট হয়ে ওঠে। বেশ, এবার যাওয়া যাক মানসিক পরিবর্তনে। এই সময় শিশু কিন্তু তার বাড়ির বড়দেরকে নকল করতে শেখে, মানে কপি করতে শেখে। তাছাড়াও এই সময় এরা পূর্ণ বাক্যে কথা বলতে পারে, মানে পুরো সেন্টেন্স উচ্চারণ করতে পারে। এছাড়াও খেলাধুলার পাশাপাশি সাঁতার কাটা, অঙ্কন করা মানে কোনো কিছু আঁকা, নাচ গান, আবৃত্তি ইত্যাদি আনন্দদায়ক অনুষ্ঠান বা আনন্দদায়ক কাজকর্মের সঙ্গে নিজেকে যুক্ত রাখতে চায়। বেশ, এরপরে আমরা মানব জীবনের তৃতীয় দশায় প্রবেশ করব। তার নাম হলো বয়ঃসন্ধি। ইংরেজিতে তুমি কি বলবে? টিনেজার। অ্যাকচুয়ালি এই বয়সের মধ্যেই কিন্তু তোমরা বিলংস করছো, তাহলে এর বৈশিষ্ট্যগুলো আমাকে আর বলে দিতে হবে না, তোমরা নিজেরাই বুঝতে পারবে, তাই তো নাকি? একেবারে। তবুও আমি তোমাদেরকে আরেকটু ক্লিয়ার করে দিচ্ছি। দেখো, এই সময় যে সমস্ত শারীরবৃত্তীয় পরিবর্তনগুলো হয় সেগুলি হলো, প্রথমত এই দশাকে মানব জীবনের মুখ্য বৃদ্ধিকাল দশা বলা হয়। মানে কি মানে এই সময় কিন্তু দেহ সর্বাধিক হারে বৃদ্ধি পায়। আর যেহেতু দেহ সর্বাধিক বৃদ্ধি পাবে, তাই কিসের দরকার হবে বলতো? অবশ্যই গ্রোথ হরমোনের দরকার হবে। তাই আমরা বলতে পারি এই দশায় কিন্তু গ্রোথ হরমোন তার অ্যাক্টিভিটিকে অনেকাংশে বাড়িয়ে দেয়। এছাড়াও ছেলেদের ক্ষেত্রে টেস্টোস্টেরন এবং মেয়েদের ক্ষেত্রে ইস্ট্রোজেন ও প্রোজেস্টেরন, এই হরমোনগুলোরও কিন্তু কার্যকারিতা বৃদ্ধি পায়, মানে এরাও অ্যাক্টিভিটি বৃদ্ধি করে। আর এই সমস্ত হরমোনগুলো মানে ধরো টেস্টোস্টেরন, প্রোজেস্টেরন এবং ইস্ট্রোজেন, এদের কার্যকারিতা যদি বৃদ্ধি পায় তাহলে কি হবে? তাহলে তুমি হরমোন চ্যাপ্টারে হরমোন পড়ার সময় জেনেই এসেছো নাকি? ছেলেদের গোঁপদাড়ি গজাবে, তারপরে ধরো ছেলেদের পেশিবহুল শরীর তৈরি হবে। মেয়েদের ক্ষেত্রে কি হবে? মেয়েদের ক্ষেত্রে ত্বকের নিচে মেদ জমতে শুরু করবে। তারপরে ধরো স্তনগ্রন্থির বিকাশ হবে, মানে স্তনগ্রন্থি ডেভেলপড হবে, আকারে বৃদ্ধি পাবে, ইত্যাদি পরিবর্তনগুলো এই সময় দেখা যায়। এবার আসা যাক মানসিক পরিবর্তন। দেখো, এই বয়সটা কিন্তু খুব ডেঞ্জারাস বয়স। এই সময় ছেলে মেয়ে তার বাবা মায়ের থেকে বন্ধু বান্ধবকে বেশি আপন বলে মনে করে, তাই তো নাকি? নিজেদের সঙ্গে মেলাও, ঠিক বুঝতে পারবে একেবারে। আসলে এই সময় গোপনীয়তা বেড়ে যায়, মানে তারা বাবা মায়ের থেকে বেশ কিছু জিনিস লুকিয়ে রাখতে চায়। আর যার ফলস্বরূপ অনেকাংশেই কিন্তু বিপদ এসে যায়, মানে ভুল পথে চালনা হয়ে যায়, বা ধরো ছেলেরা বিভিন্ন নেশাদ্রব্যের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িয়ে যায়। তাই এই সময় কিন্তু খুব ভালো বন্ধুর ভীষণ প্রয়োজন। মেয়েদের ক্ষেত্রে যে সমস্ত পরিবর্তনগুলো হয় সেগুলি হলো, এরা কিন্তু অনেক বেশি সফট মাইন্ডেড হয়। মানে কি মানে এরা খুব জোরে কথা বলা,
বা চেঁচিয়ে কথা বলা, এগুলোকে একদম পছন্দ করে না। ছেলেদের ক্ষেত্রে কিন্তু একটা কথা বলতে ভুলে গেছি, ছেলেরা কিন্তু এই সময় জেদি হয়ে ওঠে। আর একটা কথা, এই বয়স সন্ধির টাইম ফ্রেমটা কিন্তু বলা হয়নি। এই বয়স সন্ধি বা টিনেজারের টাইম পিরিয়ড হলো 12 থেকে 20 বছর পর্যন্ত। বুঝতে পারলে? একেবারে এর পরের দশায় তাহলে যাওয়া যাক। এর পরের দশার নাম পরিণত দশা। ইংরেজিতে তুমি কি বলবে একে? ইংরেজিতে বলবে অ্যাডাল্ট ফেজ। টাইম ফ্রেম 20 থেকে 60 বছর পর্যন্ত। এই সময়ে যে সমস্ত শারীরিক পরিবর্তনগুলো হয় তা হলো, পুরুষের ক্ষেত্রে কি হয়? পুরুষের ক্ষেত্রে গৌণ এবং যৌন লক্ষণগুলো পূর্ণ মাত্রায় বিকশিত হয়। এছাড়াও এই সময় পুরুষদের বিএমআর বেড়ে যায়, ব্লাড প্রেশার বেড়ে যায়, শরীরে থাইরক্সিন হরমোনের ক্ষরণ বেড়ে যায় এবং এই সময় এদের পেশিবহুল শরীর তৈরি হয়, এরা অনেক বেশি কাজ করতে পারে, ইত্যাদি ইত্যাদি। মেয়েদের ক্ষেত্রে কি হয়? মেয়েদের ক্ষেত্রে ত্বকের নিচে যে মেয়েদের আস্তরণ বা মেদ যে জমতে শুরু করে সেটি অনেকাংশ বেড়ে যায় বা অনেক গুণে বেড়ে যায়। স্তনগ্রন্থির বিকাশ হয়, ডিম্বাশয় থেকে ডিম্বাণু উৎপন্ন হতে শুরু করে। বেশ, এবার যাওয়া যাক মানসিক পরিবর্তনের দিকে। দেখো, এই সময় পুরুষেরা কিন্তু অনেক বেশি জেদি হয়ে ওঠে। তাছাড়াও এদের মধ্যে দায়িত্বপরায়ণতা কিন্তু বৃদ্ধি পায় এবং এরা কিন্তু ঠিক এবং ভুলের মাঝে পার্থক্য তৈরি করতে পারে এই দশায়। মেয়েদের ক্ষেত্রে মানে মহিলাদের ক্ষেত্রে এই একই ধরনের বৈশিষ্ট্য কিন্তু দেখতে পাওয়া যায়, তবে মেয়েরা কিন্তু পুরুষদের তুলনায় একটু বেশি নরম মনের অধিকারী হয়। এবার যাওয়া যাক বার্ধক্য দশায়, যে দশাটা কিন্তু আমাদের জীবনকালের সব থেকে শেষ দশা, মানে এর পরে আর কোনো দশা অবশিষ্ট থাকে না। যাই হোক, এই দশার টাইম ফ্রেমটা কিরকম? 60 বছর থেকে আমৃত্যু পর্যন্ত, মানে মৃত্যুর আগে পর্যন্ত। এই সময় যে সমস্ত শারীরিক পরিবর্তনগুলো দেখা যায় তা হলো, এই সময় চামড়া কুঁচকে যায়, তারপরে ধরো এই সময় দেহে বার্ধক্যের ছাপ পড়ে, জনন ক্ষমতা হ্রাসপ্রাপ্ত হয়, এছাড়াও নানা রকম রোগ ব্যাধিতে জীবন কিন্তু অতিষ্ঠ হয়ে ওঠে। তাছাড়াও শরীর অনেকাংশে দুর্বল হয়ে ওঠে, অঙ্গ প্রত্যঙ্গ ঠিকঠাক ভাবে কাজ করতে পারে না। মানসিক পরিবর্তন কি হয়? যেহেতু শরীর দুর্বল হয়ে যায় বা শরীর দুর্বল হয়ে গেছে, তাই এরা কিন্তু অধিকাংশ সময় হতাশাগ্রস্ত হয়ে পড়ে, মানে হতাশায় নিমজ্জিত হয়ে থাকে। তাছাড়াও এই সময় মানুষদের মেজাজ খিটখিটে হয়ে যায়। এই দশা কিন্তু মেয়েদের ক্ষেত্রে একটু আগে শুরু হয়, ছেলেদের ক্ষেত্রে তুলনামূলকভাবে একটু পরে শুরু হয়। যাই হোক, আজকের ক্লাসের মাধ্যমে আমরা জানলাম মানব বিকাশের বিভিন্ন দশাগুলো সম্পর্কে এবং তাদের টাইম ফ্রেমগুলো সম্পর্কে জানলাম, এবং সেই সমস্ত দশাগুলোর বৈশিষ্ট্যগুলো মানে মানসিক এবং শারীরিক বৈশিষ্ট্য সম্পর্কে কিন্তু আমরা একটা আলোকপাত করতে পারলাম। তাহলে আজকের মতো এখানেই শেষ করছি। তোমাদের সঙ্গে পরবর্তী ভিডিওতে আবার দেখা হচ্ছে।